ওল্ড দীঘার বুকে আবারও মাত্র 450 টাকার বিনিময়ে 3 বেলা খাওয়া, সাথে থাকা, এটাও কি সম্ভব? আমাদের স্টার্টিং আছে নন এসি আছে 450 থেকে স্টার্টিং আছে। এই হচ্ছে আমাদের হোটেল লোটাসের রুম। দেখুন, আমার রিয়াকশন দিয়ে বুঝে গেছে যে খাবার দাবারের কি মানে রয়েছে, খাবার দাবার ব্যাপারটা। দেখুন, 450 টাকা কিন্তু আজকের দিনে কিছুই হয় না, তাও রুম দিচ্ছে, খাবার দিচ্ছে, সেটা বুঝতে পারছি, কিন্তু খাবারটা কিন্তু আরও ভালো হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। চলুন তাহলে শুরু করা যাক দীঘার বুকে হোটেল লোটাসের গল্প। আর এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। হোটেল লোটাস থেকে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। এবারে আমরা দীঘাতে থাকবো মাত্র 450 টাকায়। হ্যাঁ, ঠিক শুনেছেন, রত্নদ্বীপের পর এবারে হোটেল লোটাস ওল্ড দীঘাতে মাত্র 450 টাকায় থাকা এবং 4 বেলা খাওয়া, সেই নিয়ে কিন্তু থাকছে আজ এই হোটেল লোটাসের গল্প। এই হোটেল লোটাসের লোকেশনটা ওল্ড দীঘার বুকে ঠিক কোন জায়গায় সেটা আগে একবার দেখে নেওয়া যাক। এই দিক দিয়ে রাস্তা ঠিক নিউ দীঘা দিয়ে এইদিকে চলে যাচ্ছে সোজা, একদম ওল্ড দীঘা চলে যাচ্ছে এইদিকে সোজা, ঠিক আছে। এই নিউ দীঘার ওল্ড দীঘার মাঝখানে এই সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। সামনে রয়েছে পেট্রোল পাম্প। এই পেট্রোল পাম্প থেকে কিছুটা এগিয়ে এখানে আপনাদের বাস নামায়, ওল্ড দীঘা বলে বাসটি এই জায়গায় নামায়। এখান থেকে ঠিক এদিক হয়ে যাবেন, এইদিকে যে রয়েছে শিবালয় রোড, এই শিবালয় রোড দিয়ে সোজা হেঁটে চলে আসবেন। হেঁটে চলে আসার পর দেখতে পাবেন লেখা রয়েছে অপূর্ণা ভবন গেস্ট হাউস। এখান থেকে সোজা ঠিক ভিতর দিকে ঢুকে যাবেন। আর এখানে ল্যান্ডমার্ক রয়েছে উল্টো দিকে, এখানে মা কালী মুদিখানা ভান্ডার, এর ঠিক উল্টো দিকেই এই যে অপূর্ণা ভবন গেস্ট হাউস। এখান থেকে সোজা একদম ঢুকে যেখানে গিয়ে শেষ হবে রাস্তাটা, সেখানে কিন্তু হোটেল লোটাস। আচ্ছা, একটা কথা আপনারা জানিয়ে রাখি, যদি আপনারা ভাবেন যে রাতের বাসে আসবেন বা মানে রাতের দিকে ভোরবেলা ঢুকবেন, তাহলে কিন্তু হোটেলে চেক ইন পাবেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ দীঘাতে প্রত্যেকটা হোটেল, বেশিরভাগ যেগুলো প্যাকেজ রয়েছে সেসব হোটেলে কিন্তু দুপুরে লাঞ্চ দিয়ে শুরু হয়, পরের দিন ব্রেকফাস্ট ঠিকই শেষ হয়, যেটা আমাদের ভুল হয়েছে এবারে। না, ভুল হয় বলবো না, মানে এটাই যে নিয়ম দীঘার হোটেলে, সকাল 10টায় চেক ইন এবং পরের দিন সকাল 9টায় চেক আউট। হোটেল লোটাসে আমাদের জন্য রুম অ্যালট করা হয়েছে সেকেন্ড ফ্লোরে 307 নম্বর রুম। চলুন এবারে আপনাদের রুম টুরটা করিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেল লোটাসের রুম। দেখুন, এই হচ্ছে আমাদের হোটেল লোটাসে আজকের আস্থানা একদিনের জন্য। খুব সুন্দর ডিজাইনটা, বেশ ভালো লাগছে এক নজরে দেখে। এই রয়েছে একটা বেড, কিং সাইজ বেড, 3 জন কিন্তু আরাম করে হয়ে যাবে। আমরা 3 জন রয়েছি, এই বেডে আমাদের হয়ে যাবে। বসার জন্য একটা সোফা রয়েছে এখানে, কাজ করার জন্য এখানে টি টেবিল রয়েছে ছোটো একটা, এখানে এসি রয়েছে, তবে এসি নিলে কিন্তু প্যাকেজ আলাদা আছে। আমরা যেটা রয়েছি, আমরা রয়েছি কিন্তু 450 টাকায় নন এসিতে থাকা খাওয়া। যদি এটাই আপনারা এসিতে নেন তাহলে পড়বে 650 টাকা। তো সেটা আপনারা কথা বলে নেবেন। আমি এই হোটেল বুক করার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন করে অ্যাডভান্স দিয়ে কিন্তু এই হোটেলে আপনারা থেকে একদিন কিংবা 2 দিন থাকতে পারবেন। যাই হোক, এই হচ্ছে আমাদের এসি রয়েছে এখানে, এখানে ফ্যান রয়েছে, এদিকে রয়েছে ছোট একটা আয়না, এই যে ছোট আয়না রয়েছে, এখানে রয়েছে টিভি, আর এখানে রয়েছে এটা জামা কাপড় রাখার জন্য এরকম একটা ছোট, দেখতে পাচ্ছেন যে জামা কাপড় রাখার জন্য ছোট আলমারি রয়েছে। আর এইদিকে রয়েছে হচ্ছে বাথরুমটা, অ্যাটাচ বাথরুম। দেখুন, এদিকে রয়েছে অ্যাটাচ বাথরুম, এই যে অ্যাটাচ বাথরুম, ফলে জল আছে। এদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, ও নিট অ্যান্ড ক্লিন, ঝর্ণা রয়েছে, বেশ বড় সড়ো একটা বাথরুম রয়েছে। আর এদিকে রয়েছে ছোট একটা ব্যালকনি। দেখুন কি সুন্দর, আপনাকে বাইরেও দেখালাম, বাইরের দিকে, ওইদিকে বাইরের দিকে রয়েছে একটা ছোট ব্যালকনি, আবার এইদিকেও রয়েছে কিন্তু ছোট ব্যালকনি। এখান থেকে কিন্তু আপনারা এখানে বসে বাইরের যে রাস্তার ভিউটা এখান থেকেও পাবেন। খুব সুন্দর, 450 টাকার বিনিময়ে এই হোটেলে ওল্ড দীঘাতে আপনারা এলেও থাকতে পারবেন। সমুদ্র সৈকত থেকে দূরত্ব মাত্র 450 মিটার। এখানে এসে কিন্তু আপনারা যদি থাকতে চান তো অবশ্যই থাকতে পারবেন। হোটেল রত্নদ্বীপের পর আমি রেকমেন্ড করব, আপনারা যদি ওল্ড দীঘায় থাকতে চান তাহলে কিন্তু এই হোটেল লোটাসটাকে প্রেফার করতে পারেন। এই হোটেলের একটা জিনিস যেটা ভালো লাগছে, চারিদিকে খোলামেলা, চারিদিকে ব্যালকনি। এখানে দেখুন কি সুন্দর একটা স্পেস রয়েছে, এখানে আপনারা চাইলে ঘুরে বেড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন, দেখুন কি সুন্দর একটা বড় ব্যালকনি রয়েছে চারিদিকে, এখানে আপনারা ওয়াক করতে পারবেন, কি সুন্দর। আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে, দেখুন কত বড় স্পেস চারিদিকে, দেখুন কি সুন্দর। দুদিকে দুটো সিঁড়ি রয়েছে, এইদিকে একটা ওঠা সিঁড়ি রয়েছে, আবার এইদিকে একটা সিঁড়ি রয়েছে, দারুণ, বেশ খুব সুন্দর। কিন্তু একদম ছিমছাম হোটেল এই হোটেল লোটাস। হোটেল লোটাসের আমাদের যে সেকেন্ড ফ্লোরের রুমটা দেওয়া হয়েছে 307, সেটা তো আপনাদের দেখালাম। এরপরে আরেকটা রুম ফাঁকা আছে, আপনাকে দেখে দিচ্ছি, রুম নাম্বার 305। দেখুন এই রুমে প্রবেশ করছি। এই রুমটা আমার থেকে একটু দেখে মনে হচ্ছে ছোটো, দেখতে পাচ্ছেন। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এখানেও কিন্তু 3 জন আপনারা আরাম করে শুতে পারবেন।
এখানে ছোটখাটো টিভি রয়েছে, এখানে ফ্যান রয়েছে, এখানে এদিকে রয়েছে এসি, এদিকে পর্দা রয়েছে, পর্দা সরালে কিন্তু এখান থেকে এই রাস্তার ভিউটা পাবেন। ঠিক আছে, এখানে রয়েছে আয়না, আর এদিকে রয়েছে ছোটখাটো, এটা আবার ইন্ডিয়ান টয়লেট রয়েছে, ইন্ডিয়ান। আর এখানে ছোট ছোট একটা বেসিন। এই রুমটায় কিন্তু কোনো রকম ব্যালকনি নেই। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমাদের রুমটা এরকম ব্যালকনি রয়েছে, ওখান থেকে পাশে হচ্ছে আমরা বাইরের ভিউটা পাচ্ছি, আবার রাস্তার ভিউটা পাচ্ছি। আমার রুমটা একটু তুলনামূলক বড়। ঠিক আছে, তো আপনারা যখন এখানে বুক করবেন একটু বলে নেবেন যে আমাদের ব্যালকনি রুম লাগবে, তাহলে কিন্তু বড় বড় রুমগুলো পাবেন। সেকেন্ড ফ্লোরে আপনাদের দেখালাম 305 নম্বর রুমটা, এরপরে দেখি 4 রুম ফাঁকা আছে 302 নম্বর রুমটা। দেখুন এই রুমটাও একদম ছোটোখাটোর মধ্যে বেশ ভালো। এই রুমে একটা কিং সাইজ বেড পেয়ে যাবেন, 3 জনে আরাম করে এখানে শুতে পারবেন। এখানে রয়েছে ছোটো একটা টি টেবিল, এখানে রয়েছে জামা কাপড় হ্যাঙ্গার রয়েছে, এখানে রয়েছে একটা টিভি, এখানে রয়েছে ছোটো একটা আয়না, ইয়ামি রয়েছে এখানে, এখানে ছোটো একটা ডেস্ক রয়েছে এখানে কাজ করার জন্য, আর এসি রয়েছে, আর এদিকে রয়েছে টয়লেট, এটা আবার ওয়েস্টার্ন টয়লেট, পুরো নিট অ্যান্ড ক্লিন, তবে এগুলো ছোটো এই বাথরুমটা। এখানে রয়েছে কলে এখন জল দেয়নি, কলের জল আছে, আর জল পড়ছে হ্যাঙ্গার, আর গিজার তো শীতকালে দেওয়া হয়। আর এদিক দিয়ে ছোট একটা ব্যালকনি রয়েছে, এখান থেকে আপনারা বাইরের ভিউটা পাবেন। দেখুন, তবে আমি একটা কথাই বলবো, আমাদের এই রুমটা দেওয়া হয়েছে মানে ব্যালকনি সহ রুম 307 নম্বর রুমটা, ওই রুমটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা বাইরের ব্যালকনি, আবার ভিতরে একটা ব্যালকনি। ওই রুমের বাথরুমটা কিন্তু বড়, তাই যদি আপনারা আসেন 307 নম্বর রুমটা প্রেফার করবেন। ব্যালকনি সহ দারুণ রুম, মানে বড় রুম আছে। তো এই রুমগুলো ভালো, থাকার জন্য ঠিক আছে, তবে একটুখানি ছোটোখাটো রয়েছে প্যাসেজটা। ঠিক আছে, এমনি আপনারা এসে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে পুরো রুমের কন্ডিশন। দেখুন খুব সুন্দর। ওল্ড দীঘার বুকে যদি আপনি থাকতে চান 450 টাকায় থাকার জন্য বেস্ট অপশন হোটেল রত্নদ্বীপের পর এই হোটেল লোটাস। তাহলে মোটামুটি আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম যে হোটেল লোটাসের রুমগুলো ঠিক কেমন। তো আপনারা নিলে ব্যালকনি সহ রুমগুলো নেবেন, তাহলে কিন্তু রুম একটু বড় পাবেন। যেমন এদিকে রয়েছে দেখুন, এই আমরা যেমন সেকেন্ড ফ্লোর রয়েছি 307 বা 306, বা এদিকে 308 309, এই রুমগুলো একটু বড়। পিছন দিকে একটা ব্যালকনি পাচ্ছেন, আবার এই সামনেও কিন্তু একটা বড় স্পেস পাচ্ছেন, এখানে আপনারা বিকেলে বসে মানে এখানে টাইম স্পেন্ড করতে পারবেন। তো রুমের কীরকম কী রেট জানালাম, আর প্রত্যেক রুম দেখিয়ে দিলাম। এই রুমগুলোই কিন্তু আপনারা মাত্র 450 টাকায় পার হেড থাকা এবং 3 বেলা খাওয়া কিন্তু খেতে পারবেন। হোটেলে ঢুকে খানিকক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম দীঘার বেশ কিছু জায়গা ঘুরে দেখতে, যেসব গল্প আগের পর্বেই আপনাদের সাথে শেয়ার করেছি। এবারে দেখে নিই হোটেল লোটাসে দুপুরের খাবারে আমাদের জন্য কী আয়োজন করা হয়েছে। ঘড়ির কাটায় সময় ঠিক দুপুর 3:30। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন বাজে প্রায় 3:30, আর আমরা এসেছি দুপুরে লাঞ্চ করতে হোটেল লোটাসে। আমি বারবারই বলি, আমি কিন্তু যে কোনো হোটেলকে ঠিকমতো প্রমোশন করি না। ঠিক আছে, যেই হোটেলটা ভালো সেটা কিন্তু আমি বলি, আর যে হোটেলটা যেরকম সার্ভিস দেয় সেটা কিন্তু বলি। যাই হোক, এখন বাজে 3:30, আর আমরা লাইন দিয়ে প্রায় 2:30 থেকে 3:30, প্রায় 1 ঘন্টার উপরে লাইন দিয়ে এখন পেয়েছি হচ্ছে দুপুরের লাঞ্চ। আর লাঞ্চ দেখে আমার ভক্তি উড়ে গেছে। এই হচ্ছে খাবার, দেখতে পাচ্ছেন। এই রয়েছে ভাত না কি বলবো, এগুলো ঠান্ডা ঠান্ডা, যাই হোক। এখানে রয়েছে ডাল, এটা আলু সোয়াবিন, এটা আলু ভাজা, আর এখানে একটা দিয়ে গেছে রুই মাছ না কাতলা মাছ, খেয়ে বলছি। এই হচ্ছে মোটামুটি দুপুরের লাঞ্চ হোটেল লোটাসের। খাবার দেখে তো মোটামুটি ভক্তি উড়ে গেছে, খেতে হবে, কারণ সকাল থেকে খাওয়া দাওয়া করা হয়নি। তো যা খাবার দিয়েছে এটাই খাই। এর সাথে পাবো হচ্ছে চাটনি, পাঁপড় আর স্যালাড আছে। মোটামুটি এটা হচ্ছে দুপুরের লাঞ্চ। ঘড়ির কাটার সময় বিকেল 4টে। হ্যাঁ, এই সবে খেয়ে উঠলাম, মানে ভাবতে পারছেন যে কি অবস্থা। বিকেল 4টেয় আমরা খেয়ে দুপুরে লাঞ্চ করছি, মানে ভাবুন। একটা কথাই বলবো, দীঘার বুকে প্রথম এই 450-এর প্যাকেজ চালু করেছিল থাকা খাওয়া নিয়ে হোটেল রত্নদ্বীপ। সেই কিন্তু এখনো অবধি এগিয়ে রয়েছে, কারণ তার মতো কেউ পারবে না। অনেক হোটেলেই এই থাকা খাওয়ার প্যাকেজ শুরু করেছে, কিন্তু এটা কয়েক মাসের জন্য, হয়তো অফ সিজনটা, কিন্তু হোটেল রত্নদ্বীপ পুরো 12 মাসই কিন্তু ওই সার্ভিস দিচ্ছে। তো আমার তরফ থেকে আমি বলবো, মানে আপনারা আসতে পারেন, রুম ভালো, তবে থাকা খাওয়া নিয়ে প্যাকেজ আমার ভালো লাগেনি। দুপুরে খাওয়াটা বলছি আপনাদের। এবারে এই হোটেলের একজন স্টাফের কাছ থেকে চলুন শুনে নিই এই হোটেলের যাবতীয় তথ্য। দাদার নাম? সুব্রত দাস, নমস্কার। আর হোটেলের নামটা? হোটেল লোটাস। হোটেল লোটাস। তোমার এই হোটেলের টোটাল রুম কতগুলো আছে? 28খানা রুম আছে আমাদের। এইখানে যে প্যাকেজ রয়েছে, আমরা তো 450 টাকা থাকা খাওয়ার প্যাকেজটা এসেছি, তুমি সেটা ডিটেইলস একটু বলো। আমাদের স্টার্টিং আছে নন এসি হচ্ছে 450 থেকে স্টার্টিং আছে, আর এসি হচ্ছে প্যাকেজ যেটা বলছি আমি 650 পার হেড, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আর এই রেটটা কি সিজন ওয়াইজ ভ্যারি করে? না, আমাদের সিজন অনুযায়ী একটু রেট বাড়ে কমে। ওটা মোটামুটি কিরকম থাকে? 450 টাকাটা
কত হতে পারে? ওটা 450 যেটা আছে ওটা 550 হতে পারে। আর এসিটা? এসিটা আমাদের ওটা হতে পারে আপনার 1200। আচ্ছা, যদি কেউ মনে করে আমি এখানে ফুডিং লজিং প্যাকেজটা নেবো না, শুধু রুম নেবো, তাহলে রুম ভাড়া কত আছে? হ্যাঁ, রুম ভাড়া যেটা বললাম আপনাকে, অফ সিজনে যেরকম আছে আমাদের 600 থেকে স্টার্টিং আছে, ঠিক আছে। সিজন হলে ওটা হয়ে যাবে আমরা 1000 হয়ে যাবে, 1100 হয়ে যাবে। এবার 600 টাকার রুমটা কজন অ্যালাউ করবো? আমাদের 3 জন, 2 জন অ্যালাউ করি আমরা, ঠিক আছে। তো পার সিঙ্গেল বেডে আমরা 2 জনই করি। তোমাদের এই হোটেল থেকে সি বিচ, ওল্ড দীঘা সি বিচটা কতটা? 500 থেকে 600 মিটার। এই হোটেলে যদি কেউ বুকিং করে তাহলে কি ফোন করে বুকিং করতে পারে? হ্যাঁ, আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার দুটো, ওইটাতে বুকিং করলে আপনার হয়ে যাবে। দেখুন, আমাদের চারিদিকে সিসিটিভি লাগানো আছে, ওটা একটা আছে। আর আমাদের টিভি, যদি কেউ অনেক সময় বলে টিভি কথা, ঠিক আছে, টিভিটা আমরা কেবিল আমাদের নেই। প্রথম কথা, কেউ যদি চান যে টিভি দেখবেন, ওনার মোবাইলে যে হটস্পট দিয়ে, ওনার নেট দিয়ে উনি চালাতে পারেন। ওটা কেন বলে দিচ্ছি, কেননা কাস্টমার অনেক আসে যে টিভি লাগানো আছে, আপনার কেন টিভি চালাচ্ছেন না, কেবিল নেই কেন, ওইটা আগের থেকে আমি জানিয়ে দিচ্ছি। আর ওয়াইফাই ব্যবস্থা আছে? হ্যাঁ, ওয়াইফাই আছে। মেনুটা আছে আমাদের, মাছ থাকবে 3 রকম মাছ থাকবে। একটা হচ্ছে রুই মাছ, আর কাতলা, আর ভোলা। এর মধ্যে আপনি যে কোনো একটা চয়েস করতে পারেন। যদি সাপোজ দেখলেন যে 3টা কেউ খেলো না, উনি চান যদি ডিম খাবেন, ডবল ডিমের হবে। ওর সঙ্গে সবজি থাকছে, ডাল থাকছে, আর চাটনি থাকছে, পাঁপড় থাকছে, আলু ভাজা থাকছে। আর ডিনারে কি থাকছে? ডিনারে থাকছে আপনার চিকেন বিরিয়ানি হবে, ফ্রাইড রাইস চিলি চিকেন হবে, আর প্লেন রাইস চিকেন কষা হবে, রুটি চিকেন কষা হবে। যেটা চুজ করতে পারবে, যেটা খাবে সেটা আগে জানাতে হবে। যদি জানাতে হবে। যদি ধরুন ভেজ কেউ খায়, ওর জন্য পনির আছে। আর সকালে ব্রেকফাস্টে কি আইটেম থাকছে? লুচি আছে, আর ডিম টোস্ট আছে, বাটার টোস্ট আছে, ম্যাগি আছে, যেটা খাই যেটা। হ্যাঁ, যদি কেউ দিনের দিন ব্রেকফাস্ট নিতে চায় তাহলে কি আগের দিন বলতে হবে না ওই দিন আসলে বললে হবে? না, আগের থেকে বলতে হবে। অ্যাকচুয়ালি আমাদের হ্যাঁ, প্যাকেজটা শুরু হয় মানে কোন নিয়ে থেকে, লাঞ্চ থেকে না ব্রেকফাস্ট থেকে? না, লাঞ্চ থেকে যেদিন চেক ইন করবেন সেদিন লাঞ্চ থেকে শুরু হবে। চেক আউটে আমরা টিফিন ব্রেকফাস্ট দিয়ে আমরা যদি কেউ ইনকেস না তাহলে ওটা আগে থেকে বলতে হবে। হ্যাঁ, ওটা বলতে হবে আমাদের। তোমাদের 450 টাকা যে প্যাকেজটা, হ্যাঁ, এটা কি 2 জন আসলেও ধার্য আছে নাকি মিনিমাম 3 জন বা কিছু একটা ব্যাপার? না, 2 জন এলেও হবে। 2 জন আসলে তাহলে পাবে। হ্যাঁ, আচ্ছা। আপেল অ্যালাউ করছো বিবাহিত হবে? হ্যাঁ, কিন্তু আমাদের 18 প্লাস হতে হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে আপনারা শুনে নিলেন হোটেল লোটাসের একজন স্টাফের মুখ থেকে এই হোটেল লোটাসের যাবতীয় তথ্য, যেটা উনি শেয়ার করলেন। তো আমি মোটামুটি যা তথ্য উনি জানিয়ে দিয়েছেন, আর দুপুরের লাঞ্চটা পরে দেখে দিয়েছি। এরপরে ডাইরেক্ট আপনার সাথে কথা হচ্ছে রাতে ডিনার টেবিলে। ডিনারটা আপনার জন্য কী অপেক্ষা করছে এই 450 টাকার প্যাকেজে, সেটা তুলে ধরছি ডিনার টেবিলে গিয়ে। চলুন, তা দেখা হচ্ছে ডিনার টেবিলে। ঘড়ির কাটায় সময় আপডেট, এখন ঠিক রাত 10:45। দেখে বুঝতে পারছেন যে একদম সি বিচ থেকে এসে মানে একটা ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখি এখন 10:35 বাজে। খাবার দাবার এখন 10টায় শুরু হয়েছে, যারা নিচে খাচ্ছে। আমরা বলেছিলাম যে আমাদের রুমে এসে খাবার দিয়ে যেতে, তো এখন 11:15 সময় খাবার এসে দিয়ে গেছে। ভাবুন, যখন মানুষ ঘুমাতে যাবে তখন এরা খাবার দিতে এসছে। যাই হোক, এদের টাইম নিয়ে কোনো মানে মেনটেন্যান্স নেই। তো রাতের খাবার দিয়ে গেছে একদম রুটি 4 পিস, মানে 4টা করে রুটি নিয়েছি। আর এখানে দিয়েছে চিকেন, রুটি, চিকেন, পেঁয়াজ, লঙ্কা। আমরা রুটি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ভাতও রাতে খেতে পারবেন। এনাদের অপশান রয়েছে, রুটি আছে, ভাত রয়েছে, আবার বিরিয়ানিও বলছে, ফ্রাইড রাইসও বলছে। মানে যা মুখে আপনারা শুনেছেন যে এটা স্টাফ বলেছে, কিন্তু আদৌ কি সেগুলো পাওয়া যাচ্ছে এগুলো আগে থেকে আপনাকে বলে রাখতে হবে। যেরকম এই আমরা রুটি নিয়েছি, এগুলো কিন্তু আমরা দুপুরে বলে দিয়েছিলাম যে আমরা রাতে রুটি খাবো, আর যদি ভাত খান সেটা আগে বলে দিতে হবে। আর বিরিয়ানি ফিরিয়ানি পাওয়া যায় নাকি এখন যা মানে বললো তো স্টাফ পাওয়া যায়, এবার আদৌ কি পাওয়া যায় নাকি সেটা আপনারা যাচাই করে নেবেন। যখন আপনারা আসছেন সব জিজ্ঞেস করে নেন যে কী পাওয়া যাচ্ছে। তো আপাতত রুটি আর চিকেনটা খাই, খেয়ে টেস্টটা আমাদের শেয়ার করছি। ঘড়ি কাটার সময় এখন ঠিক রাত 11টা। আমাদের রাতের ডিনার করা সম্পূর্ণ হলো। তো রাতের ডিনারও ওই দুপুরে লাঞ্চের মতোই অবস্থা। মানে ওই মাংস খেলাম পুরো একদম, মানে এটা মাংসের ঝোল নাকি তেল সেটাই হচ্ছে আপনি ধরতে পারবেন না। মানে খাবার কিন্তু এখানে বলতে গেলে মোটামুটি খাবার, যেটা আপনার সাথে শেয়ার করলাম। তো আর কি, ভিডিওটা আমি এখানে রাখছি। যদি একটা কথাই বলবো লাস্টে ভিডিওটা শেষ করার আগে, যে খাবার কিন্তু মানে আমি বললাম যে কেমন খাবার এখানে দেওয়া হচ্ছে। আমার কিন্তু খাবার খুব একটা ভালো লাগেনি, মানে মোটামুটি খাবার, প্রত্যেকটা খাবার কিন্তু খুব একটা আহামরি কিন্তু খাবার লাগেনি। ঠিক আছে, রুম কোয়ালিটি খুব ভালো, কিন্তু খাবার মানে লোকও খুব কম। ঠিক আছে, যারা খাবার দিচ্ছে তার লোকও খুব কম, এবং খাবার কিন্তু আমার খুব ভালো লাগেনি।
তো আমি তো হোটেল রিভিউ শেয়ার করলাম 450 টাকায়। দেখুন 450 টাকায় কিন্তু আজকের দিনে কিছুই হয় না, তাও রুম দিচ্ছে, খাবার দিচ্ছে, সেটা বুঝতে পারছি, কিন্তু খাবারটা কিন্তু আরও ভালো হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। রাতে ডিনারের পর্ব শেষের পর আমার অবস্থা ঠিক হচ্ছে এই সোফার উপরে। কারণটা বলি একটুখানি। বালিশ আমরা রয়েছি একটা রুমে 3 জন, বালিশ দিচ্ছে মাত্র 2খানা। ভাবুন, বলে হাজারো বললেও কথা শুনছে না। তাহলে আপনারা কীভাবে আসবেন? আমরা যে ভিডিওটা তুলে ধরছি একটা হোটেলকে তুলে ধরছি, আর এরা যদি এরকম বিহেভিয়ার করে তাহলে কিছু বলার নেই আর। যাই হোক, আজকের মতো আপনাদের হোটেল লোটাস থেকে জানাচ্ছি গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। টাটা। গুড মর্নিং ফ্রম হোটেল লোটাস দীঘা। ঘড়ি কাটায় সময় আপডেট, এখন ঠিক সকাল, দেখতে পাচ্ছেন 5:43। ভোর উঠে এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে দীঘাকে চেক আউট করে বাড়ি অর্থাৎ কলকাতার উদ্দেশ্যে। তো কাল রাতে যেটা আপনাদের বললাম যে হোটেল লোটাসে আমরা ছিলাম, সে হোটেল লোটাসে কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ থেকে শুরু হয়েছিল। প্রত্যেকটা হোটেলে দীঘাতে সেম সিস্টেম, লাঞ্চ, ডিনার এবং হচ্ছে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট আমরা আগের দিন পাইনি, যদি ব্রেকফাস্ট দিত তো আগে বলতে হতো, একদিন আগে বলা হয়নি, তো আমাদের দোষ, কিছু করার নেই। তো সকাল বেরিয়ে যাওয়ার একটাই কারণ, কারণ আজ রয়েছে 31শে মার্চ, ঈদুজ্জোহা, অর্থাৎ ঈদ রয়েছে, সেই জন্য সকাল বেরিয়ে যাচ্ছি। তো রাস্তায় জ্যাম ফ্যাম থাকবে, তাই জন্য সকাল বেরিয়ে পড়ছি। এখন এখান থেকে এগোচ্ছি সোজা ওল্ড দীঘা বাস স্ট্যান্ড দিকে। ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস রয়েছে সকাল 6:15। যেই বাস ধরে আমরা এগোবো আমাদের হোম টাউন কলকাতার উদ্দেশ্যে। সামনে রয়েছে শিবালয় রোড থেকে কিছুটা হেঁটে এলাম। হেঁটে আসার পর দেখতে পাবেন এই রয়েছে দীঘার নেহরু মার্কেট, আর নেহরু মার্কেট উল্টো দিকে রয়েছে দীঘার পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল। এই ইন্ডিয়ান অয়েল থেকে একটু আগিয়ে ওই দেখা যাচ্ছে এগিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের WBTC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বাস। এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বাস অর্থাৎ 145 টাকা ভাড়া নিয়ে, এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বাস অর্থাৎ 145 টাকা ভাড়া নিয়েছে। এই বাসে করেই আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্য দীঘা থেকে কলকাতা, মাত্র 145 টাকা ভাড়া দিয়ে। এই রয়েছে আমাদের WBTC একদম সরকারি বাস, 145 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবো দীঘা থেকে কলকাতা মাত্র 4.5 ঘন্টায়। এটা ধর্মতলা না হবে সকাল 10:30টায়। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সরকারি বাস। তো সরকারি বাসের এক্সপিরিয়েন্সও নেওয়া যাক আজকে। এই একটা বেরিয়েছে বাস দিয়ে, আর পরের বাস চলে এসছে, এটা চেয়ে গেলো 6টার বাসটা, 6টার বাসে বেরিয়ে গেল। এরপরে 6:15 ছাড়বে এই বাসটা। এটা ভালো করে দেখে নিন, SBSTC বা WBTCর সরকারি বাসের একদম কটার সময় কি বাস রয়েছে ভালো করে পজ করে দেখে নেবেন। এটা দেখুন, এটা পুরো পজ করে দেখে নেবেন কটার সময় কি বাস রয়েছে। বসে পড়েছি আমাদের 145 টাকার বাসে দীঘা থেকে কলকাতা, 4.5 ঘন্টায় পৌঁছে যাবো। জীবনে সবকিছুই এক্সপিরিয়েন্স করা উচিত, তাই এটা কিন্তু এক্সপিরিয়েন্স করছি। অভিজ্ঞতা কেমন এখন অব্দি এই বাসে ওঠার? উত্তরবঙ্গে গেছিলাম হচ্ছে, যখন উত্তরবঙ্গে গেছিলাম দার্জিলিং থেকে ফিরেছিলাম শিলিগুড়ি সুমনদের বরযাত্রী হিসেবে, ঠিক আছে। এবার দেখি কার বরযাত্রী যাওয়া যায় এই বাসে। অবস্থা কিছু এই যে হয়েছে অবস্থা, আর এই যে সামনে কন্ডিশন। এখনো অব্দি কোনো বাড়তি লোক ওঠেনি, কিন্তু দেখা যাক শেষ অব্দি কি হয়, তাই না? চলুন এগোনো যাক আস্তে আস্তে, দুগ্গা। সরকারি বাস বলে কথা, তাই টাইম ইজ ম্যান্ডেটরি। একদম 6:15 আমাদের সরকারি বাস রওনা দিল দীঘা থেকে ধর্মতলা বা কলকাতার উদ্দেশ্যে। বিদায় দীঘা, খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসবো ভ্রমণপ্রিয় বাঙালির জনপ্রিয় 3 গন্তব্য দীপুদার অন্যতম দীঘাতে। এবারের মতো দীঘাকে বিদায় জানিয়ে রওনা দিলাম আমাদের সিটি অফ জয় কলকাতার পথে। ঘড়ির কাটায় সময় আপডেট, এখন সকাল ঠিক 10:42, অর্থাৎ নির্ধারিত সময় থেকে ওই 5 মিনিট লেট করলো, কারণ আজকে ঈদের দিন, নাহলে কিন্তু একদম বাস পারফেক্ট টাইমে এসছে। এই আমাদের বাস বেরিয়ে গেল আমাদেরকে হাওড়া স্টেশনে ড্রপ করে। এই আমার পিছনে রয়েছে হাওড়া স্টেশন। এখান থেকেই আজকের এই ব্লগটা শেষ করলাম, এবং কেমন লাগলো আমাদের এই দীঘার ভ্রমণ অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখান থেকে আবার একই পথে ট্রেন ধরে চলে যাবো শেওড়াফুলি থেকে ঘাট পেরিয়ে ব্যারাকপুর। তো কেমন লাগলো এবারে আমাদের দীঘা ভ্রমণ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দেবেন, চ্যানেলে নতুন চ্যানেলটা পেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক দেখছেন পেজটা ফলো করবেন, আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকে ভিডিও শেষ করলাম, একদম পিছনে রয়েছে হাওড়া স্টেশন, এখান থেকে যে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে
নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্পে। আজকের মতো বাই বাই ফ্রম হাওড়া, টাটা।